আমরা শুরু করছি আধুনিক জ্যোতিষের ভিডিও ক্লাস। আজকে আমাদের ক্লাসটা একটু অন্যরকম হবে। আমাদের সঙ্গে রয়েছে চিরঞ্জীব নাথ। চিরঞ্জীবের হরস্কোপ, এটা চিরঞ্জীবের প্রশ্ন, তার কেরিয়ার সম্পর্কে, লগ্ন মীন, রাশি ধনু, বর্তমান দশা শুক্র বুধ 13-2-2015 থেকে 15-4-2016 পর্যন্ত। রবির দশা শুরু হচ্ছে 15-4-2016 থেকে, চলবে 15-4-2022 পর্যন্ত। চন্দ্রের দশা এই সময় থেকে 15-4-2025 পর্যন্ত। এখন চিরঞ্জীবের যে দশা চলছে 13-2-2015 পর্যন্ত, শুক্র বুধের দশা। তো আমরা এবার ক্রমান্বয়ে এই ছক বিশ্লেষণ করব, আর এই ছক বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা দেখব যে চিরঞ্জিতের ভবিষ্যতে চাকরির প্রাপ্তির সম্ভাবনা কতটা, চিরঞ্জিত আদৌ চাকরি পাবে কিনা, চিরঞ্জিতের চাকরি চিরঞ্জিতের মনের মতো হবে কিনা। তো প্রথমে মানুষের সাফল্য বিচার করার জন্য আমরা বিচার করব মানুষের লগ্ন। চিরঞ্জিতের লগ্ন লগ্ন রয়েছে 26 নম্বর নক্ষত্রে, অর্থাৎ শনির নক্ষত্রে। লগ্নের মালিক বৃহস্পতি বসে রয়েছে 6 নম্বর নক্ষত্রে। 6 নম্বর নক্ষত্র অর্থাৎ আর্দ্র নক্ষত্র রাহু বসে রয়েছে চিরঞ্জীবের একাদশ ভাবে অর্থাৎ মকরে। রাহু রয়েছে মঙ্গলের নক্ষত্রে। মঙ্গল এই লগ্নের দ্বিতীয় এবং নবমপতি অর্থাৎ ধন এবং ভাগ্যের কারক গ্রহ, বসে রয়েছে স্বক্ষেত্রে এবং ভাগ্য ভাব অর্থাৎ নবম ভাবে। সুতরাং চিরঞ্জিতের লগ্নকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই লগ্ন বলবান। এবার আমরা চলে আসি চিরঞ্জিতের মধ্যে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কত। প্রথমে আমরা দেখলাম লগ্ন সাপেক্ষে চিরঞ্জিতের সাফল্য লাভের সম্ভাবনাতে আমরা ঠিক চিরঞ্জিতের সাফল্য লাভের সম্ভাবনা পুরোপুরি রয়েছে। আমরা চলে আসছি চিরঞ্জীবের চাকরি করার মানসিকতা আছে কিনা। চাকরি করার মানসিকতার জন্য আমরা দেখব চিরঞ্জীবের ষষ্ঠ ভাব, আমরা দেখব চিরঞ্জীবের দশম ভাব। চিরঞ্জীবের কার্যের কারক গ্রহ অর্থাৎ চিরঞ্জীবেরই অ্যাকচুয়ালি নয়, সকল মানুষের কার্যের কারক গ্রহ বা দাসত্ব করার কারক গ্রহ শনিকে আমরা দেখব। তো প্রথমে আমরা দেখি চিরঞ্জীবের ষষ্ঠ ভাব। চিরঞ্জীবের ষষ্ঠ ভাব 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ রবি বসে রয়েছে কোথায়, আমরা দেখতে পাচ্ছি চিরঞ্জীবের লগ্ন সাপেক্ষে দশম। ফলে ষষ্ঠ ভাবাধিপতি রবির অবস্থান এক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ চিরঞ্জীবের চাকরি প্রাপ্তির মানসিকতার ক্ষেত্রে। রবির সঙ্গে শনির এই যোগ, শনি এই লগ্নের একাদশপতি দ্বাদশপতি গ্রহ। রবির সঙ্গে শনির এই যোগ অর্থাৎ চাকরি প্রাপ্তির যে মানসিকতা তাকে বৃদ্ধি করে। ষষ্ঠপতির সঙ্গে একাদশপতি যুক্ত হয়ে, ষষ্ঠপতি রবির সঙ্গে একাদশপতি শনি যুক্ত হয়ে দশমে অবস্থান, এই ষষ্ঠ দশম একাদশ যে সম্পর্ক, এই সম্পর্ক চিরঞ্জিতের চাকরি পাওয়ার মানসিকতাকে বাড়িয়ে। চিরঞ্জীবের লগ্নের পঞ্চমে বসে রয়েছে কেতু। কেতুকে আমরা জানি মিস্টিরিয়াস প্ল্যানেট, অর্থাৎ কেতু হচ্ছে রহস্যময় গ্রহ। এই কেতু থাকবার জন্য চিরঞ্জীবের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিছু প্রবলেম হবে। এই পঞ্চম ভাব অর্থাৎ মানুষের প্রচেষ্টা, মানুষের ইচ্ছা, মানুষের উদ্যম, এই জায়গাতে যখন কেতু বসে আছে এবং কেতু বসে আছে বুধের নক্ষত্রে, বুধ বালক গ্রহ আমরা জানি, সেক্ষেত্রে চিরঞ্জীবের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে। সুতরাং চিরঞ্জীব কোন চাকরিতে অ্যাকচুয়ালি জয়েন করবে এই ডিসিশন নিতে চিরঞ্জীবের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এক্ষেত্রে আরো একটা প্লাস পয়েন্ট রয়েছে, এই লগ্নের পঞ্চম ভাব অর্থাৎ কর্কটের অধিপতি গ্রহ চন্দ্র যুক্ত রয়েছে শনি চাকরির কারক গ্রহ, রবি সরকারি চাকরির কারক গ্রহ তার সঙ্গে যুক্ত হয়ে বসেছে, এবং চন্দ্র রবি উভয় বসেছে কেতুর নক্ষত্রে। সুতরাং কিছুটা স্পিরিচুয়াল মাইন্ডেড হলেও চিরঞ্জীবের চাকরি করার মানসিকতা প্রবল। সুতরাং এখানে আমরা আরো একটু এগিয়ে যেতে পারি। দ্বিতীয়ত আমরা দেখব চিরঞ্জীব এই চাকরিতে
সাফল্য লাভ করবে কিনা, অর্থাৎ চাকরিটা আদৌ পাবে কিনা। চাকরি আদৌ পাবে কিনা দেখবার জন্য আমরা দেখব চিরঞ্জীবের দশম ভাবের অবস্থা, দশম ভাবাধিপতির অবস্থা, দশম ভাবাধিপতির নাক্ষত্রিক অবস্থা এবং দশম ভাবাধিপতির বড় অবস্থা। চিরঞ্জীবের লগ্ন যেহেতু মীন লগ্ন সাপেক্ষে দশম ভাব অর্থাৎ ধনু, এর ধনু ভাবের অধিপতি বৃহস্পতি বসে রয়েছে চতুর্থে। চতুর্থে বসে সরাসরি সপ্তম দৃষ্টিতে দেখছে নিজের ঘরকে, অর্থাৎ চাকরির কারক ভাবে। তাহলে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বৃহস্পতি দৃষ্টি দেওয়ার জন্য চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে আমরা 1 নম্বর দিলাম। দ্বিতীয় আমরা দেখব এই বৃহস্পতির নাক্ষত্রিক অবস্থান এবং নক্ষত্র সাপেক্ষে বৃহস্পতির অবস্থা কতটা। বৃহস্পতি রয়েছে 6 নম্বর নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে। রাহু বসে আছে একাদশ ভাবে, রাহু বসে আছে একাদশ ভাবে এবং চতুর্থ পতি অর্থাৎ যে ঘরে বৃহস্পতি রয়েছে সেই ঘরের অধিপতি বুধের সঙ্গে যুক্ত হয়ে, এবং বুধ রয়েছে রবির নক্ষত্রে, রবি এই লগ্নের ষষ্ঠ বুধ। সেক্ষেত্রে বৃহস্পতি এই 6 নম্বর নক্ষত্রে অবস্থান এবং রাহু বুধের একত্র অবস্থান। রাহু রয়েছে 23 নম্বর অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল রয়েছে নবম ভাবে। এই যোগ অবশ্যই চিরঞ্জীবের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আরো 1 নম্বর যোগ করতে সাহায্য করে। রাহু একাদশে বসে থাকায় এবং বৃহস্পতি রাহুর নক্ষত্রে অবস্থান করার যে ব্যাড এফেক্ট চিরঞ্জীব পাবে সেটা হচ্ছে রাহুর এবং কেতুর জন্য এই রাহুর একাদশে অবস্থান অর্থাৎ সাফল্যভাবে রাহুর অবস্থান এবং ইচ্ছা বা আকাঙ্ক্ষা ভাবে কেতুর অবস্থান, এই দুইয়ের জন্য চিরঞ্জীব জব স্যাটিসফ্যাকশন পাবে না। যত ভালো জায়গাতেই রাহু চিরঞ্জীব অধিষ্ঠিত হোক না কেন, এই রাহুর একাদশে অবস্থান এবং কেতুর পঞ্চমে অবস্থান চিরঞ্জীবের বা সাফল্যকে একটা সবসময় একটা প্রশ্নের মুখে রাখবে, অর্থাৎ চিরঞ্জীব নিজের সাফল্যে সম্পূর্ণ সুখী হতে পারবে। এরপর আমরা আসি এই রাহুর অবস্থান আর বৃহস্পতির 6 নম্বর অবস্থান, রাহুর 23 নম্বর নক্ষত্রের অবস্থান, এগুলোর ফলাফল। আরো একটা সম্পর্ক এই ছকে দেখা যাচ্ছে, বৃহস্পতি বুধের ঘরে, বুধ শনির ঘরে এবং শনি বৃহস্পতির ঘরে। বুধ বৃহস্পতি শনি, বুধ বৃহস্পতি শনির এই যে সম্পর্ক, এই সম্পর্ক চিরঞ্জীবের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এবং বৃহস্পতির বলবত্তা বৃদ্ধির ক্ষেত্রে আরো চিরঞ্জীবের চাকরির কি ধরনের হতে পারে। এই তিন ধরনের যোগে আমরা ধরে নিতে পারি চিরঞ্জীব অবশ্যই চাকরি পাবে। এবার আমাদের প্রশ্ন হতে পারে চিরঞ্জীবের চাকরি কি ধরনের। চিরঞ্জীবের চাকরির এক্ষেত্রে কারক গ্রহ হিসেবে আমরা বৃহস্পতিকে নিতে পারি, আমরা এক্ষেত্রে শনিকে নিতে পারি, আমরা রবিকে নিতে পারি এবং আমরা নিতে পারি মঙ্গলকে, আর সঙ্গে আমরা নিতে পারি চন্দ্র। তো বৃহস্পতি এখানে এনে দেয় শিক্ষকতা রিলেটেড জব, রবি সরকারি চাকরি, শনি মঙ্গল ইঞ্জিনিয়ারিং, চন্দ্রের এক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকা নেই, চন্দ্র এক্ষেত্রে যোগাযোগ কারক গ্রহ হিসেবে কাজ করবে। আর চন্দ্র এক ক্ষেত্রে এটা কার্যকরী হতে পারত যদি চিরঞ্জীবের লাইন হতো মেরিন। চিরঞ্জীব মেরিন ইঞ্জিনিয়ার নয়, এক্ষেত্রে রবি শনি মঙ্গল বৃহস্পতির যোগী, রবি শনি মঙ্গল বৃহস্পতির যোগী। চিরঞ্জীবের ক্ষেত্রে সম্ভাব্য চাকরি হচ্ছে শিক্ষকতা সরকারি ক্ষেত্রে, অথবা কোনো উচ্চ পদস্থ অফিসার হয়ে কোনো প্রাইভেট মাল্টিন্যাশনাল কোম্পানিতে চিরঞ্জীবের জব। এবার এই যে ডিজায়ার্ড জব চিরঞ্জীব কবে পাবে, এই কবে পাওয়া হিসেব করব আমরা এই দশার সাথে। চিরঞ্জীবের বর্তমান দশা হচ্ছে শুক্রের মহাদশায় বুধের অন্তর্দশা। শুক্রের মহাদশা, শুক্র এই লগ্নের ক্ষেত্রে তৃতীয় পতি এবং অষ্টম পতি, ফলে শুক্রকে এই মীন লগ্নের ক্ষেত্রে আমরা কখনোই শুভ গ্রহ আখ্যায়িত করতে পারি না। এবং শুক্র যুক্ত রয়েছে রাহুর সাথে, শুক্র যুক্ত রয়েছে বুধের সাথে। শুক্র দৃষ্ট, যদি আমরা কেতুর দৃষ্টি ধরি, কেতুর দ্বারা শুক্র পীড়িত রাহু। এই শুক্র দশা
চিরঞ্জীবের ক্ষেত্রে কখনোই সুফলদায়ক হওয়ার কথা। তবে শুক্র কেতুর দশা শেষ হওয়ার পরে অর্থাৎ 15/4/2016 থেকে শুরু হচ্ছে চিরঞ্জীবের রবির দশা। চিরঞ্জীবের রবি লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবাধিপতি বসে আছে দশমে, দশমপতি দৃষ্ট, একাদশপতি যুক্ত, পঞ্চমপতি যুক্ত। চিরঞ্জীবের নবমপতি মঙ্গল নবমে, একাদশপতি শনির নক্ষত্র। সুতরাং চিরঞ্জীবের সাফল্য অবশ্যম্ভাবী এবং চিরঞ্জীবের সাফল্যের জন্য আদর্শ সময় 15/4/2016। এর সঙ্গে আমরা আরেকটা ছোট্ট জিনিস জানবো যে এই সাফল্য লাভের ক্ষেত্রে চিরঞ্জীবের, আমি নামটা বারবার ভুল করছি, চিরঞ্জীবের কি পাথর বা গ্রহণ বা পাথর বা প্রতিকার নেওয়া যেতে পারে। তো এক্ষেত্রে চিরঞ্জীবের ভাগ্যভাবের অধিপতি লগ্ন মঙ্গল বসে রয়েছে নবমে। এটা একটা অত্যন্ত প্রবল যুগ। এক্ষেত্রে মঙ্গল প্রবল শক্তিশালী এবং চিরঞ্জীবের ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট পাওয়ারফুল। এক্ষেত্রে আমরা প্রথমেই যেটা বলতে পারবো, মঙ্গল এই গ্রহের রাজ্যকারক গ্রহ অর্থাৎ ধনভাব এবং ভাগ্যভাবের অধিপতি মঙ্গল, একে আমরা পাওয়ার দেওয়ার জন্য আমরা চিরঞ্জীবকে দিতে পারি রক্ত প্রবাল, রক্ত প্রবাল 15। এবার আমরা চলে আসি চিরঞ্জীবের চাকুরি বা জবের কারক গ্রহ বৃহস্পতি। এই বৃহস্পতি আবার চিরঞ্জীবের লগ্ন বসে রয়েছে রাহুর নক্ষত্রে। রাহুর নক্ষত্রে বসে থাকার জন্য এবং শনি দৃষ্ট হওয়ার জন্য বৃহস্পতির বলবত্তা কিছুটা কম হতেও পারে। এই ক্ষেত্রে আমরা ওকে একটা টোপাজ বা পিট পোকরাজ সাজেস্ট করতে পারি। টোপাজ চিরঞ্জীবের জন্য ধারণযোগ্য টোপাজ হবে 15টি। তো আজকের মতো আমরা এখানে স্টপ করি। শান্তনু শাস্ত্রী @gmail.com, শান্তনু শাস্ত্রী @gmail.com এ আপনারা আমাকে SMS পাঠাতে পারেন, ইউটিউবে রিপ্লাই করতে পারেন। দেখা হবে পরের ক্লাসে।